রাজনীতিকে প্রাধান্য দিয়ে সরকার ও দেশ পরিচালিত হোক এটা আর চাই না। দেশ পরিচালিত হবে মেধাকে প্রাধান্য দিয়ে। সকালে রাজধানীর মিরপুর এলাকায় এসএসসি ও সমমানের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাংবাদিকদেরকে এসব কথা জানান। এ সময় তিনি পরীক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদনে বিস্তারিত। মিরপুর 10 আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা ও শহীদ পুলিশ স্মৃতি কলেজ কেন্দ্র ঘুরে দেখেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময়ে তিনি পরীক্ষার্থীদের সুবিধা ও অসুবিধার খোঁজ খবর নেন। জামায়াত আমির কেন্দ্র সচিবদের সঙ্গে কথা বলে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার বিষয়ে পরামর্শ দেন। একই সঙ্গে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি জানান, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মেধার যত বিকাশ ঘটবে, জাতি ততই এগিয়ে যাবে। পরীক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে তারা পরীক্ষার হলে গিয়েছে। এদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশ বের হয়ে আসবে ইনশাআল্লাহ। জাতিকে তারাই নেতৃত্ব দেবে। মেধার যত বিকাশ ঘটবে, জাতি তত এগিয়ে যাবে। আগামীতে আমরা আর রাজনীতিকে প্রাধান্য দিয়ে সরকার পরিচালিত হোক, দেশ পরিচালিত হোক এটা চাই না। আমরা চাই মেধাকে প্রাধান্য দিয়ে হোক, যেটা জুলাই আন্দোলনের অন্যতম দাবি ছিল বা প্রধান দাবি ছিল। চট্টগ্রামের ঘটনা উল্লেখ করে আমির বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীরা যাবে জ্ঞানের চর্চা করতে, রক্ত ঝরাতে নয়। মানুষ হওয়ার আঙিনায় অমানুষের মতো কাজ নিন্দনীয়। এই রক্ত যারই জড়ুক, সে তো আমারই সন্তান। আমি দেখতে চাই না যে ও কোন দলের। যারই রক্ত জ্বলবে এটা দুঃখজনক। মা বাপ কাউকে রক্ত ঝরানোর জন্য ওখানে মানুষ হওয়ার জন্য পাঠিয়েছে। তো সেই মানুষ হওয়ার আঙ্গিনায় ও মানুষের কাজ কেউ করুক, এটা আমরা নিন্দা জানাই। আমরা এটা চাই না। এই ব্যাপারে আমরা ভোকাল থাকব। পরিদর্শন শেষে কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য করা ছাউনি ও সুপেয় পানির ব্যবস্থা ঘুরে দেখেন বিরোধী দলীয় নেতা। হাসিবুল ইসলাম শান্ত, এসএ টিভি, ঢাকা।